আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো দেখুন সিমটনটা দেখুন। তো এই সমস্যাটা হয়তো এর আগে কেউ পাইছেন কিনা জানি না, তবে আমি এর আগে অ্যাভেলেবল কাজ করেছি। তো এই সমস্যাটা কোথা থেকে হয় দেখুন, সার্কিটের পিছন সাইডে চলে এলাম। তো এটা বেশিরভাগই প্রবলেম হয় 5 ভোল্ট ড্রপ এবং 8 ভোল্ট ড্রপ, এবং যদি লাস্টে এই দুইটা ভোল্টেজ ওকে থাকে তো আমরা অন্য সাইডে দেখব। 5 ভোল্ট ঠিক আছে, 8 ভোল্টটা দেখব। 8 ভোল্ট ঠিক আছে, মেমোরি আইসির ভোল্টেজটা দেখব। মেমোরি আইসির ভোল্টেজ ঠিক আছে বন্ধুরা, কোনো সমস্যা নাই, অ্যাকুরেট আছে। তাহলে আমাদের এই সাইডে সমস্যা নেই, ভার্টিক্যালে দেখব। তো বন্ধুরা পজিটিভ ভোল্টেজ দেখুন, আমাদের ভার্টিক্যালে কিন্তু একদম কম দেখাচ্ছে। পজিটিভ ভোল্টেজ কিন্তু কম দেখাচ্ছে দেখুন। ও সরি, আমি 50-এর মিটারে কাটাই দেব, 50 ভোল্টের। তো বন্ধুরা দেখুন 21 থেকে 22 ভোল্ট পাচ্ছি। আমাদের এখানে 29 থেকে 30 ভোল্ট থাকে, তো আমরা পাচ্ছি 21 থেকে 22 ভোল্ট। আচ্ছা, পজিটিভ ভোল্টেজ দেখুন, পজিটিভ ভোল্টেজ কিন্তু একদম লো ভোল্টেজ। লো ভোল্টেজ যা বলার মতো না। এই যে 10 ভোল্ট লোড ছাড়া কিন্তু 10 ভোল্ট বন্ধুরা দেখুন, লোড ছাড়া 10 ভোল্ট, ফুল 10 ভোল্ট। আচ্ছা, তার মানে ভোল্টেজটা আমাদের পজিটিভ ভোল্টেজটাই কিন্তু ড্রপ আছে। নেগেটিভ ভোল্টেজটা এখন দেখব, কোন ভোল্টেজটা ড্রপ আছে সেটা ক্লিয়ারলি দেখব। আচ্ছা, তো এই সাইডটা কিন্তু আমরা ক্লিয়ার করলাম। তো আমরা ভার্টিক্যালের ভোল্টেজটি আগে ওপেন করে নেব। তো ওপেন করে নিচ্ছি, দেখুন দেখব আসলে সমস্যা কি। তো তার আগে ভোল্টেজটা এখন মেজারমেন্ট করব। তো বন্ধুরা ভোল্টেজটা বেশি চলে এসেছে দেখুন, 14 ভোল্ট কিন্তু আমরা পেয়েছি, 14 থেকে 14.5 ভোল্ট। তো দুইটা মিলে আমরা 30 ভোল্ট পেলাম বন্ধুরা, 30 ভোল্ট পেলাম। তাইলে এখন কিন্তু ভোল্টেজটা অ্যাকুরেট পারফেক্ট আছে বন্ধুরা, কোনো ধরনের কোনো ট্রাবল এখন ভোল্টেজটি নেই। তো আমাদের নেগেটিভ ভোল্টেজ 14 ভোল্ট। আচ্ছা, পজিটিভ ভোল্টেজে 14 ভোল্ট। তাহলে বন্ধুরা আমরা যা বুঝলাম, আমাদের ভোল্টেজটা কিন্তু একবারে পারফেক্ট আসছে, কোনো সমস্যা নেই। এখন ভার্টিক্যালের ঝালাইটি দিয়ে নেব, দিয়ে কোন সাইডে কোন ভোল্টেজটা ড্রপ আছে সেই ভোল্টেজটা আমরা দেখব। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখন ওই ভোল্টেজটা লাইনটা দিয়ে এখন আমরা স্টেপ বাই স্টেপ মাপবো। বন্ধুরা দেখুন 20 ভোল্ট, 20 ভোল্ট পাচ্ছি আমরা, যেখানে 28 থেকে 30 ভোল্ট পাবো 20 ভোল্ট। আচ্ছা, আমাদের এখানে নেগেটিভ ভোল্টেজ কিন্তু 14 ভোল্ট ঠিক আছে, পজিটিভ 14 ভোল্ট আছে কিনা দেখব। বন্ধুরা আমরা পাচ্ছি না, পজিটিভ ভোল্টেজটা কিন্তু একদম কিন্তু লো আছে, আপনারা নিজেরাই দেখলেন পজিটিভ ভোল্টেজটা। তো সেই ক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটারটি আগে চেঞ্জ করে নেব। তো এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে নিচ্ছি দেখুন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমি ক্যাপাসিটারটি চেঞ্জ করে নেব। এই যে বন্ধুরা, এই যে 47 এফ 25 ভোল্ট, 47 EF 25 ভোল্ট পাইলাম। তো আমরা এটা চেঞ্জ করে নেব। এই যে বন্ধুরা, আমরা অন্য একটি ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। এখন দেখুন আমি ক্যাপাসিটারটি লাগিয়ে নেব, লাগানোর পরে কি রেজাল্ট হয় আপনারাই নিজেরাই দেখতে পারবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ক্যাপাসিটারটি কিন্তু লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো লাগানো শেষ, এখন ঝালাইটি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ঝালাই দিয়ে নিচ্ছি। এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব যে আমাদের ওই কাঙ্ক্ষিত পারফেক্ট ভোল্টেজটা পেলাম কিনা। এখন ভোল্টেজটা দেখব।
বন্ধুরা আমরা কিন্তু 28 ভোল্ট লোডে কিন্তু ফুল 28 ভোল্ট পেয়ে গেছি। দেখুন আমাদের পজিটিভ ভোল্টেজ 14 ভোল্ট। 14 ভোল্ট দুইটা সিরিজ করলেই হয় এই যে 28 ভোল্ট, দুইটা সিরিজ করে আমাদের এখানে কিন্তু ভোল্টেজটা এই যে দেখুন 28 ভোল্ট একদম পারফেক্ট ভাবে পেয়েছি বন্ধুরা। দেখুন তার মানে স্ক্রিনে যাব, স্ক্রিনে কি অবস্থা, এই সাইডে ভোল্টেজ ওকে বন্ধুরা, স্ক্রিনের কি অবস্থা দেখবো। তো বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে, ডিশ লাইনটা লাগিয়ে নেব, তারপর রেজাল্টটি কি দেখবো। আমি ডিশ লাইন লাগিয়ে নিচ্ছি, দেখুন ডিশ লাইনটি লাগিয়ে নিলাম, ছবিটা কিন্তু পারফেক্ট চলে এসেছে বন্ধুরা। তোর মানে সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।